স্বপ্ন যেখানে ডাকে, গল্প যেখানে শুরু হয়, চলো ঘুরে আসি পৃথিবীর নতুন কোণে আমার সাথে। গো ফর উইথ নাজমুল। আসসালামু আলাইকুম, আমি নাজমুল। সবাইকে স্বাগতম গো ফর উইথ নাজমুল চ্যানেল। আমাদের যাত্রা শুরু হয়েছিল লন্ডনের এক ব্যস্ত বিমানবন্দর থেকে। লন্ডন থেকে মিশরের কায়রো পর্যন্ত প্রায় 5 ঘন্টা ফ্লাইট ছিল। মাঝখানে একটা সংক্ষিপ্ত ট্রানজিট ছিল। এরপর মিশর থেকে দুবাইয়ের ফ্লাইট ছিল প্রায় 3.5 ঘন্টা। অবশেষে আমরা স্থানীয় সময় সকাল 11:30টার দিকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করি। দুবাই বিমানবন্দরে ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমরা যখন চলে আসি, তখন আমাদেরকে একটি ট্যুরিস্ট সিম কার্ড দেওয়া হয়, যেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। এটাতে আমরা 1 GB ইন্টারনেট এবং 24 ঘন্টার একটি টক টাইম পেয়েছিলাম। আমাদের জন্য এয়ারপোর্টের বাইরে একটি গাড়ি অপেক্ষা করতেছিল। আমরা বের হয়ে সে গাড়িতে উঠলাম। এরপর দেখলাম মসৃণ রাস্তা, সারি সারি পাম গাছ, দূর আকাশের খবরগুলো জানান দিচ্ছিল আমরা এক বিশেষ শহরে এসে পড়েছি। আজকে আমরা উঠেছি দুবাই শহরের একটি চমৎকার হোটেল। এটা শুধু ঘুমানোর জায়গা না, এটা একটা এক্সপিরিয়েন্স। দেখুন এখানকার রিসিপশন এরিয়া, আধুনিক ইন্টেরিয়র, অ্যারাবিক সৌন্দর্য আর দেশের রাষ্ট্রপ্রধানদের ছবি, সবকিছু মিলে একটা রাজকীয় অনুভূতি। আমার সাথে আমার বাচ্চারা প্রচুর এক্সাইটেড। প্রতি রাতের জন্য আমাদের এই হোটেলে খরচ পড়েছিল বাংলা টাকায় 10,000 টাকা। রিসিপশনের চেক ইন প্রক্রিয়া শেষ করে আমরা আমাদের রুমে চলে গেলাম। দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই মনটা ভালো হয়ে গেল। বিশাল বড় একটা ড্রয়িং রুম, ঘরের এক পাশে রাখা নরম সোফা সেট আর সেন্টার টেবিলটা, যেটা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। ঘরে কোণে থাকা একটি সুন্দর আলমারি, তার পাশে চা ও কফি বানানোর ব্যবস্থা দেখে মনে হলো ক্লান্তি দূর করার সব আয়োজনই এখানে রয়েছে। ড্রয়িং রুমের সাথেই লাগোয়া বিশাল এক বেডরুম, কিং সাইজের বিছানা দেখলেই গা এলিয়ে দিতে ইচ্ছা করছে। ঘরে এসিটা চালু করতে একটা ঠান্ডা আরামদায়ক পরিবেশ তৈরি হয়ে গেল। বেডরুমের এক পাশে সুন্দর ড্রেসিং টেবিল, যেখানে দাঁড়িয়ে তৈরি হওয়ার জন্য একটি বড় আয়নাও রয়েছে। আর এই ঘরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো ওয়াশরুমটি। আর দীর্ঘ যাত্রার পর শরীরটা বেশ ক্লান্ত ছিল, তাই ক্লান্তি দূর করতে আমি আমার 2 ছেলে তাহসিন, তানিদ এবং আমার ওয়াইফকে নিয়ে হোটেলের সুইমিং পুলে নেমে পড়লাম। এদের আনন্দ দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমিও চুপ করে লাফ দিলাম নীল পানিতে। আহা, কি যে শান্তি! ঠান্ডা পানিতে গা ভেজানোর পর সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। অনেকদিন পর এমন মন খুলে সাঁতার কাটলাম। একটা ডুব দিয়ে লম্বা সাঁতার, মনে হলো সব ক্লান্তি, সব ব্যস্ততা যেন ধুয়ে মুছে গেল। এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ। সুইমিং পুল দেখে ওদের দুজনের চোখে মুখে কি যে আনন্দ! এই খুশিটুকু তো সব বাবা মাই দেখতে চায়। আমার বড় ছেলে তাহসিনকে নিয়ে সাঁতার কাটানোর একটু ছোট চেষ্টা করলাম। ও খুব মন দিয়ে আমার কথা শুনছিল আর পানিতে হাত পা নেড়ে সাঁতার কাটার ভঙ্গি করছিল। যাই হোক, এই চেষ্টাটুকু দেখে আমার মনটা ছুঁয়ে গেল।
আমার ছোট ছেলে রাজপুত্র তাহনিদ, ও তো পানি পেয়ে মহা খুশি। অগভীর পানিতে দাঁড়িয়ে থেকে ছোট ছোট হাত পা দিয়ে পানি নাড়াচাড়া করছিল আর কিলকিল করে হাসছিল। ওর হাসির শব্দে চারপাশটা যেন আরো সুন্দর হয়ে উঠছিল। আজকের দিনটা সত্যি শুধু আমাদের চারজনের, তাহসিন আর তাহনিদের সাথে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনের সেরা স্মৃতিগুলোর একটি হয়ে থাকবে। সন্তানের মুখের হাসির চেয়ে বড় আনন্দ আর কিছুতেই নেই। এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনকে সুন্দর করে তোলে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আবার দেখা হবে নতুন যাত্রায়।